আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দীর্ঘদিন পরে বাগানের কাছে এসেছি। আমাদের এই বাগানটি মিশ্র বাগান, যেখানে আম, কাঁঠাল, মেহগনি, কলা চারা, নারিকেল চারা, আমড়া চারা, পেয়ারা চারা এবং চারপাশ দিয়ে আকাশমণি যাকে বলে এই গাছগুলো রোপণ করা হয়েছে। তো মাশাআল্লাহ, গাছগুলোর চেহারা খুব বেশ ভালো হয়েছে। আর গাছগুলোর বয়স 24 সালের জুন মাসে রোপণ করা হয়েছিল 7 তারিখে। প্রতিটি গাছ 7 জুন 2024 তারিখে রোপণ করা হয়েছিল। তো সেক্ষেত্রে গাছের চারাগুলো খুব ভালো হয়েছে, মাঝে মাঝে 2-1টা কলার চারা দেওয়া আছে। তো সব কিছু মিলে এটা পারিবারিক বাগানে এবং সব কিছু ফল যেন পাই আমরা, সেই উপলক্ষ করে এই বাগানটি আমরা প্রস্তুত করেছি। তো মাশাআল্লাহ, গাছগুলোর গ্রোথ খুব ভালো হয়েছে। আমের গাছগুলো মাঝে মাঝে দেওয়া আছে। তো গাছগুলো থেকে আমরা এবছরে ফল পেয়েছিলাম এবং পরিচর্যা শুরু করেছি বর্ষাকালীন শেষের পথে। সেই উপলক্ষে নিচের যেই আগাছা জন্মেছিল সেই আগাছাগুলো পরিষ্কার করে সুন্দর করে সেগুলো অন্যত্র ফেলে দিয়ে ময়লাগুলো, তো বাগানটা পরিষ্কার করেছি। পেয়ারা গাছগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো এই পরিষ্কার করার পর আমরা গাছের গোড়াতে কিছু রাসায়নিক সার প্রয়োগ করেছি। রাসায়নিক সার প্রয়োগ করার পর আমরা এখন 2-1 বেলার মধ্যে, অর্থাৎ আজকে বিকেলে বা সন্ধ্যার সময় আমরা এখানে মাসকলাইয়ের বীজ বা শস্য দানা আমরা ছিটিয়ে দেব। ইনশাআল্লাহ এখান থেকে আমরা একটু বাড়তি আয় করতে পারবো মাসকলাই থেকে। তো গাছগুলো গ্রোথগুলো খুব ভালো হয়েছে। গাছগুলোর বয়স 1 বছর 2 মাস বা 3 মাস এরকম। জুন মাসে রোপণ করা হয়েছে, জুন এখন সেপ্টেম্বর শেষের দিকে। তো সব কিছু মিলে ভালো হয়েছে বাগানটা। আমার কাছে মনে হচ্ছে, আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এটি আমার নিজস্ব বাগান। আর এই জমিটি আমি ক্রয় করেছিলাম। ক্রয় করার পর আমি চিন্তা করেছি যে এই জমিতে আমি বাগান হিসেবে রোপণ করব। এখানে কিছু ছোট ছোট লিচু চারা রোপণ করেছিলাম, তার ভিতর 2-1টি চারা আমাদের হয়েছে। তো সব কিছু মিলে চারপাশে লেবুর চারা দেওয়া ছিল, এটি আপনাদের জানালাম। চারপাশে লেবুর চারা দেওয়া ছিল এবং মাঝে মাঝে মেহগনি চারা, আমের চারা, তো কাঁঠালের চারা, এসব দিয়ে আমরা এই বাগানটি প্রস্তুত করেছি। তো মাশাআল্লাহ, আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগবে জানি না। তো আমার বাগানটার জন্য, আমার প্রতিটি গাছের জন্য দোয়া করবেন। আমার গাছগুলো যেন সুস্থ সবল থাকে এবং দ্রুততার সহিত বেড়ে ওঠে। গ্রোথ অনুযায়ী খুব ভালো আছে, সুস্থ আছে, ভালো আছে। তো সবার কাছে এই প্রত্যাশা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটি বিষয় হচ্ছে, আমরা সেই সময় যে কলাগুলো চারা রোপণ করেছিলাম সেই কলা চারাগুলো থেকে কলা আসা শুরু করেছে। তো এই কলাগুলো আমাদের এখানে দেখতে পাচ্ছেন, এই কলাগুলো আমরা এখান থেকে আসছে এবং প্রায় আমার 7 থেকে 8টা চারা রোপণ করা ছিল সেই মুহূর্তে। সেখান থেকে 5টি কলা চারা এসেছে এবং 6টি বললে চলে, একটি ভেঙে পড়ে গেছিলো এবং 5টি কলা চারা এখন আমাদের এখানে উপস্থিত দেখতে পাচ্ছি যে কলা আসছে, কলা ক্যান হয়েছে। তো সব কিছু মিলে খুব ভালো লাগলো। তো ভিডিওতে অনেকদিন পরে আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম। এখানে একটি কলা গাছ ছিল, সাগর কলা যেটা, এটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আরও দেখুন অনেক বড় আল্লাহ দিছে। তো এখানে আরেকটি হচ্ছে, দেখতে পাইছেন আশা করি। তো সবাই মিলে আমার ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন আপনাদের মতামত। তো সব কিছু মিলে কলার চারা ভালো হয়েছে, এটাতেও কলা আসতেছে। তো এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।